হরি বল, রাধে রাধে। আমাদের আজকে সকালটা শুরু হচ্ছে এই রাধা মাধবের মুখমণ্ডল দর্শন করে, মুখপদ্ম দর্শন করে। দেখুন কত সুন্দর লাগছে। এই যে এখানে আছেন ভগবান নরসিংহদেব। আর আজকে সোমবার, মহাদেবকে এরকম নয় যে শুধু সোমবারই বেলপাতা দেওয়া হয়, প্রত্যহই দেওয়ার চেষ্টা করি। আর এই যে এখানে এইভাবে সাজানো হয়েছে। এখানে মাতা পার্বতী দেবী আছেন, আর এখানের অলটারে আপনারা তো জানেনই। আর আজকে সকাল সকাল ভগবানকে ভোগে কী নিবেদন করা হয়েছিল দর্শন করে। খুব সিম্পল, গরম গরম সাদা অন্ন, আম আর এই আলু সিদ্ধ মাখা, আর জল তো আছেই। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে ভগবানকে কি আলু সিদ্ধ ভাত দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়। আপনি ভক্তি ভরে ভগবানকে যদি একটি সন্দেশ বাতাসাও দেন, সেটি ভগবান গ্রহণ করেন। আর একটা কথা কি বলুন তো, মহাপ্রসাদের এত অমৃত স্বাদ যে না গ্রহণ করেছে সে বুঝতেই পারবে না। আপনারা কখনো নিরামিষ বাসনে আলু সিদ্ধ ভাত, ভাজাভুজি, তরকারি রান্না করে কিছুটা সরিয়ে রাখবেন আর কিছুটা ভগবানকে নিবেদন করবেন। ভগবানকে নিবেদন করা মহাপ্রসাদটি গ্রহণ করবেন, আর যেটি আগে সরিয়ে রেখেছেন সেটিও গ্রহণ করবেন। তখন আপনারা বুঝতে পারবেন যে স্বাদটি কতটা আলাদা। আলু সিদ্ধ ভাতও যদি আপনি ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন, সেটি অমৃতময় হয়ে ওঠে, অমৃত তুল্য। এর স্বাদ যে না খেয়েছে সে কিন্তু বুঝতেই পারবে না। তাই আপনাদের শ্রীচরণ কমলে আমার প্রার্থনা, আপনারা চেষ্টা করে সপ্তাহে একদিন কি দুদিন অন্তত মহাপ্রসাদ গ্রহণ করার চেষ্টা করুন। তাতে আমাদের হৃদয় পবিত্র হবে, আমাদের হৃদয়ের কলুষতা দূর হবে এবং আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারব। হরি বল, জয় জয় মহাপ্রসাদ কি জয়।